দিন যতই যাচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি এবার ইরানের বিরুদ্ধে সংঘাতে পাকিস্তানও জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। মূলত সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করেই এই আলোচনা জোরালো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে উল্লেখ করা হয়েছিল দুই দেশের যে কোনো একটির উপর হামলাকে উভয়ের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা হবে। এই চুক্তিকে কেন্দ্র করেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। সৌদি আরব যদি ইরানের হামলার মুখে পড়ে তাহলে ইসলামাবাদ কি সামরিক হস্তক্ষেপ করতে বাধ্য হবে? এ বিষয়ে অবশ্য পাকিস্তানের অবস্থান সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া গেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক মন্তব্যে। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরবে হামলা না করার আহ্বান জানিয়ে বলেন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি সৌদি আরবে হামলা অব্যাহত রাখে তাহলে পাকিস্তান চুক্তিগত বাধ্যবাধকতার মুখে পড়তে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে অধিকাংশ বিশ্লেষকের মতে পাকিস্তান আপাতত সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর পথে হাঁটবে না, বরং ইসলামাবাদ কূটনৈতিকভাবে সৌদি আরবের অবস্থানকে সমর্থন এবং শক্তিশালী করার চেষ্টা করতে পারে। বিশ্লেষকরা আরও মনে করেন, 2025 সালের সেপ্টেম্বরে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালানোর পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়। এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এবং বিকল্প নিরাপত্তা অংশীদার খুঁজতে সৌদি আরবের আগ্রহ বাড়ে। সেই প্রেক্ষাপটেই পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার উদ্যোগ নেয় রিয়াদ। এই চুক্তিকে ঘিরে আরেকটি বিতর্ক সামনে এসেছে। কিছু বিশেষজ্ঞের মতে এই সহযোগিতা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এবং জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি TPNW এর মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কখনো বলেনি যে তারা সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দিচ্ছে, তবু আন্তর্জাতিক মহলের কিছু বিশ্লেষণ বলছে এটি পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের পক্ষ থেকে কোনো পারমাণবিক অস্ত্রবিহীন মিত্ররাষ্ট্রকে বর্ধিত প্রতিরোধ নীতির আওতায় আনার সম্ভাব্য একটি নজির তৈরি করতে পারে। এদিকে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আঞ্চলিক উত্তেজনার কারণে। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পরিস্থিতি ইতিমধ্যেই উত্তপ্ত, আর ইরানের সঙ্গেও অতীতে সীমান্তে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে নাকি সামরিকভাবে কোনো পক্ষের সরাসরি অবস্থান নেবে, এটাই এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।